আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ছোট্ট ছোট্ট কথা বারবার আসে, বললে দোষ, না বললে নয়, তবুও বলতে হয়। বাংলাদেশ সে বারবার বিপদ সংকেত দেখা যাচ্ছে। আল্লাহ তার রাসূল আল্লাহ বলছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ বলছেন, আমি মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকি। হাদিস কোরআন অনুযায়ী বিগত সরকার যে দেশে নারী নেতৃত্ব দেয় সে দেশে আল্লাহর অভিশাপ পড়ে। তাহলে বিগত 30 বছর অভিশপ্ত ছিল, কিন্তু এখন তো তারা নাই, কোনো নারী নাই, এখন তো পুরুষ দ্বারা। তাইলে এখন কেন অভিশপ্ত না আশীর্বাদ? আমি জনগণের কাছে জানতে চাই। হাদিসে আছে, অন্য হাদিসে, যে দেশে কি হয়, যে দেশে অন্যায়, ব্যভিচার, রাহাজানি, খুনি, বিশৃঙ্খলতা, বিভিন্ন অপকর্ম বেশি হয়, সে দেশে আল্লাহর লানাত অর্থাৎ অভিশাপ নেমে আসে। সাইক্লোনের মাধ্যমে হবে, অথবা ঘূর্ণিঝড়, অথবা প্লাবন, অথবা এই যে ভূমিকম্প। এখন আল্লাহ তো কইছে, এখন এটা কোথায় কি? জনগণের কাছে, 18 কোটি লোকের কাছে আমার প্রশ্ন যে এটা কি? এখন কে আগের চাইতে অপকর্ম, অপদস্থ বেশি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি দেখে কি 4টা পুকুর, তা প্রথম পুকুর, দ্বিতীয় পুকুর থেকে প্রথম পুকুরের পানি 3য় নাম্বারের পুকুরে যাচ্ছে, আর দ্বিতীয় পুকুরের পানি 4র্থ নাম্বারে যাচ্ছে। দেখে আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এর মানেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবাব দিল, আপন পর আপন হবে, আপন পর হয়ে যাবে, এই বলে তিনি সংবর্ধনা করলেন। তাই হচ্ছে নাকি? আসলে কি তাই হচ্ছে? পাপ পুণ্য কি আগের চাইতে বেশি হচ্ছে? সে উকুনের জ্বালায় চুল ফেলাইলাম, সেই উকুনে যদি কামড়ায়, দেশে যদি নারীর নেতৃত্ব ধাওয়াই দেওয়া হলো, আবার যদি সেই নারী বা তার চাইতেও জঘন্য দেশের অবস্থা হয়, তাহলে কি আশীর্বাদ আসবে না আছলাবাস? লাইক, শেয়ার, কমেন্টে বলবেন।